ক্যাম্পা কোলা তোমরা তো অনেকেই খেয়েছো 10 টাকার এই কোল্ড ড্রিঙ্কটি। খেতে খেতে এমন কোনো সময় মনে হয়েছে যে এই কোম্পানি কিভাবে শুরু হয়েছে এবং এই কোম্পানি কিভাবে এত বড় বড় কোম্পানির মধ্যে সাকসেস পাচ্ছে? যদি না জেনে থাকো তাহলে এই ভিডিওটি পুরো দেখো, তোমরা জেনে যাবে। সালটা 1977। কোকাকোলা কোম্পানি ভারত থেকে ব্যান হয়। ঠিক সেই সময় ইন্ডিয়ার সফট ড্রিঙ্ক মার্কেট প্রবেশ করে ক্যাম্পা কোলা। সেই সময় এই ক্যাম্পা কোলা ড্রিঙ্কটি তৈরি করতো পিওর ড্রিঙ্ক গ্রুপ নামক এক কোম্পানি, যারা আগে কোকাকোলা কোম্পানির ড্রিঙ্ক তৈরি করতো। সেই সময় বন্ধুরা ক্যাম্পা কোলা অরেঞ্জ এবং কোলা ফ্লেভারেই কিন্তু আসতো, আর এটি নাকি পাড়ার দোকানে দোকানে ছিল খুব হিট এবং জনপ্রিয়। কিন্তু তারপরই হয় বিপত্তি। 1993 সালে যখন কোকাকোলা আর পেপসি আবারও ভারতে ফিরে আসে, তখন ধীরে ধীরে ক্যাম্পা কোলা হারিয়ে যেতে শুরু করে। তারপর 2022 সালে এসে রিলায়েন্স গ্রুপ ক্যাম্পা কোলাকে 22 কোটি টাকার বিনিময়ে কিনে নেয় এবং ঘোষণা করে তারা আবার মার্কেটে ফিরছে। যেখানে অন্যান্য ব্র্যান্ডের মিনিমাম রেট 20 টাকা রাখা হয়েছে, সেখানে ক্যাম্পা কোলার মিনিমাম রেট রাখা হয়েছে মাত্র 10 টাকা। গাইস, যে কোনো কোল্ড ড্রিঙ্ক কিন্তু আমাদের শরীরের জন্য একটুও ভালো না, কারণ এতে থাকে অনেক পরিমাণে চিনি এবং বিভিন্ন প্রিজারভেটিভ। তো আজকের জন্য বন্ধুরা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন যেন বাই।